তৃণমূলের দাবি নব্য লড়াই কতটা সত্যতা আছে তা জানতে হবে নওশাদ সিদ্দিকী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের উত্তর দেবীপুরে রক্তদান শিবিরে এসে আইএসএফ বিধায়ক নওশাদ বলেন, নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা, স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ 24 পরগনা। তৃণমূলের আদি নব্য লড়াই কতটা সত্য তা নিয়ে প্রশ্ন আছে। পাশাপাশি বলেন, কে সিন্ডিকেটে রাত চালাবে তা নিয়ে লড়াই বেঁধেছে। পুরনো নেতারা প্রচুর খেয়ে ফেলেছে, এখন নতুন নেতারা খেতে পারছে না বলে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বসিরহাটে আমরা লোকসভা নির্বাচনে প্রার্থী দেব। 5টা সিটের মধ্যে বসিরহাট একটা তথাকথিত একটা সংখ্যালঘু মহিলা প্রার্থীকে এনে বসিরহাটের মানুষের ভোট চুরি করা হয়েছে। এবার তা মানুষ রুখে দেবে। নাম না করে নুসরত জাহানকে কথা ঘুরিয়ে বলেন। সামনে লোকসভার ইলেকশনকে লক্ষ্য করে কিন্তু তৃণমূলের মধ্যে পাশা চালাচালি এবং ল্যাং মারামারি শুরু হয়ে গেছে নব্য তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে। বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, আদি আর নব্যর মধ্যে একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা। কতটা সত্যতা আছে এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও বলবো, এটা লড়াই চলছে কে সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে। এরা বক্তব্য হচ্ছে, আমার তো মনে হয় পুরাতনগুলো এতদিন খেয়েছে, তোমরা সাইডে যাও, আমরা নতুন এসছি, আমাদেরকে একটু সুযোগ দাও। এটা মানুষের কাজ করবে, মানুষকে উপকৃত করবে, এই স্লোগান এদের মুখে দেখতে পাচ্ছি না। এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না। কোথায় আজকে দেখুন না, বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে, বেড পাচ্ছে না হসপিটালে, সেই নিয়ে এদের কোনো কথা নাই। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, বন্ধ করে দেবো কী করে, তারা সেই নিয়ে তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে বেশি করে আরও হয়, মানুষকে আরও সহযোগিতা করা তো দূরের কথা, এরা সবসময় বিলণ্ডিত করার চেষ্টা করছে। এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবো, এই লড়াই এদের চলছে, আর কিছুই নয়। বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে। 2024 নির্বাচন আসছে, এদেরকে কি আদি কি নবীন, যেটাই কি প্রবীণ, যেটাই বলুন না কেন, প্রত্যেককে পরাজিত করবে। বসিরহাটের বুকে আপনারা কি প্রার্থী দিতে পারবেন? অবশ্যই আমাদের ইচ্ছা আছে। বসিরহাটকে আমাদের 5টা সিটের মধ্যে একটা সিট আছে বসিরহাট, অনেক সিটেই দেবো আমি বলছি, আর 5টা সিটের মধ্যে একটা সিট বসিরহাট, কারণ বসিরহাটের মানুষের সাথে দ্বিচারিতা হচ্ছে। বসিরহাটে তথাকথিত একটা সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে। বসিরহাটের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ, শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুরুর এখানে ব্যাপার ছিল না, কিন্তু যেভাবে এদের সাথে দ্বিচারিতা করানো হয়েছে, বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি। ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে, বসিরহাটের মানুষের কথা শুনেনি বা বলেওনি। তো আগামী দিনে বসিরহাটের মানুষ আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না। তো বিজেপিকে তো পরাস্তই করবে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। আগামী দিনে আইএসএফের প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের হয়ে কথা বলার জন্য।